হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 6 সেমিস্টারের সাবজেক্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এবং এই সাবজেক্টের থিওরি সাজেশনটা আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা দেখতে পেরেছো এফআরএফএস এর থিওরি সাজেশন এবং প্র্যাকটিক্যাল অঙ্কের সাজেশন অলরেডি আমরা ইউটিউবে আপলোড করে দিয়েছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের থিওরি সাজেশন নিয়ে। নেক্সট একটা ভিডিওতে এই ইউকে চলে আসবে তোমার প্র্যাকটিক্যাল অঙ্কের সাজেশনগুলো নিয়ে। তো দেখো, যে থিওরি সাজেশনগুলো দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখতে পারবে আমরা যখন ল্যাপটপ স্ক্রিনে যাব, যে ওখানে যেগুলো গ্রিন কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলোই খুব ইম্পর্টেন্ট এবং সেইগুলো তোমরা খুব 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 ভালো করে করবে, গ্রিন কালি দিয়ে হাইলাইট করা কোশ্চেনগুলো। ঠিক আছে? তো এবার ওখানে তোমাদের খুঁজতে কোনো অসুবিধা হবে না, পুরো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। এবার আমরা বলে দিই, এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে তোমাকে ম্যাক্সিমাম তুমি কত নাম্বার থিওরি লিখতে পারবে, বা তুমি মিনিমাম তোমার কতবার থিওরি লিখতেই হবে। হ্যাঁ, পাস্ট কয়েক বছর পেপার আমরা অ্যানালাইসিস করে এটা দেখতে পেরেছি যে তুমি যদি মনে করো যে না তুমি ম্যাক্সিমাম থিওরি অ্যাটেন্ড করতে হবে পরীক্ষার হলে, তাহলে তুমি 50-এর মতন অ্যাটেন্ড করতে পারবে। আউট অফ 80 তুমি 50 নম্বরের মতন থিওরি লিখতে পারবে। হ্যাঁ, তুমি যদি মনে করো যে না আমি অঙ্ক তো খুব ভালো পারি, আমি অঙ্কই করবো, তাহলে তোমাকে সেক্ষেত্রে কত নাম্বার থিওরি লিখতে হবে, সেক্ষেত্রে তোমাকে কত নাম্বার থিওরি তোমাকে লিখতে হবে, 20 নাম্বার থিওরি লিখতে হবে। ঠিক আছে? এবার আমি সেই সমস্ত জিনিস আমরা দেখে এটাই বুঝতে পেরেছি যে 3টে চ্যাপ্টারে তোমরা থিওরি ভালো করে ফোকাস করবে। 3টে চ্যাপ্টার, স্যার 3টে চ্যাপ্টার ঠিকই। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে তোমার 5 নম্বরে দুটো কোশ্চেন দেবে, একটা লিখতেই হবে। ঠিক আছে? কম্পালসারি থিওরিটা লিখতে হচ্ছে। এবার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমাকে 10 নম্বরের মতো থিওরি লিখতে হবে, মাথায় রাখবে। ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমাকে 10 নম্বরের থিওরি লিখতে হবে। ঠিক আছে? আর ক্যাপিটাল বাজেটিং, ঠিক আছে, ক্যাপিটাল বাজেটিং থেকে তোমার 5 নম্বরের থিওরি লিখতে হবে। ঠিক আছে? বা এরকম হতে পারে, দেখো ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমার 15 নম্বরের থিওরি লিখতে হলো, এরকম হতে পারে যে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমার 15 নম্বরের থিওরি লিখতে হলো, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যাপিটাল বাজেটিং থিওরি আসলো না। বাট আমি বলছি যে ক্যাপিটাল বাজেটিং থিওরি বছর আসবে, কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে? মানে তোমার কম্পালসারি এটা। তাহলে তোমাকে কি ফোকাস করতে হচ্ছে, যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থিওরিটা খুব ভালো করে করবে। ঠিক আছে? তারপর ওইদিকে তুমি বলো ক্যাপিটাল বাজেটিং এর থিওরিটা করবে, যেগুলো সাজেশনে আমি ফেলেছি, আর ওয়ার্কিং ক্যাপিটাল। ঠিক আছে? এই কথাই। এবার আমাদের যে প্যাটার্ন, দুটো গ্রুপে কোশ্চেন ছিল, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বর 4টে অ্যাটেম্প করতে হবে, দুটো কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে। ঠিক আছে? আর গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বর 6টা অ্যাটেম্প করতে হবে, 3টে কোশ্চেন তোমার অপশন থাকবে। ঠিক আছে? তো তোমরা যদি দেখো গ্রুপ বি তে যে 10 নম্বরের 6টা অ্যাটেন্ড করতে হবে, তাহলে 5টা তুমি অঙ্ক থাকবে। এবার কোনো অঙ্কের সঙ্গে থিওরি পাবে, কিন্তু একটা থিওরি তোমাকে কম্পালসারি লিখতেই হবে, এবং সেটা ওয়ার্কিং ক্যাপিটাল হয় ডাইরেক্ট 10 নম্বর থিওরি দিল, বা 5 ওয়ার্কিং ক্যাপিটাল 5 ক্যাপিটাল বাইরে এরকম দিতে পারে। বাট সম্ভাবনা ওয়ার্কিং ক্যাপিটাল ডাইরেক্ট 10 নম্বর দেওয়ার। তো চলো আমরা সময় নষ্ট করবো না, আমরা ল্যাপটপ স্ক্রিনে যাই, কি কোশ্চেন করতে হবে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করি। তো দেখো, যেটা বলছিলাম সাজেশন নিয়ে ডিসকাশন করছি, এই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, প্রথমেই যে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে তোমার 5 নম্বরে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে দুটো কোশ্চেন আছে, একটা লিখতে হবে। এবং আমি যে গ্রিন কালিতে হাইলাইট করেছি না, এই কোশ্চেনগুলো টপ ক্লাস ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো তুমি ছাড়তে পারবে না, তুমি অ্যাভয়েড করতে পারবে না। এই কোশ্চেনগুলো তুমি খুব ভালো করে রেডি করতে হবে। কি কোশ্চেন? হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অবজেক্টিভস গুলো পড়বে। এক্সপ্লেন দ্য ফাংশন অফ সিএফও, ঠিক আছে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অর ম্যানেজার ইন দ্য মডার্ন বিজনেস এনভায়রনমেন্ট। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই বছরের জন্য। তারপর যে ডিসকাস দ্য ইম্পর্টেন্ট ফাংশন অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে? তো 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? হোয়াট ডু ইউ মিন বাই ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভস অফ এ ফার্ম? হাউ ক্যান ইট বি অ্যাচিভ বাই দ্য ফার্ম? হোয়াই ইজ ইট কনসিডার্ড সুপারিয়ার টু দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভস অফ দ্য ফার্ম? এখনো পর্যন্ত এই 4টে কোশ্চেন আমার কাছে খুব ইম্পর্টেন্ট লাগলো। নিচের দিকে আসে 8 দাগের কোশ্চেনটা, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। নেক্সট দেখো 9 নম্বর কোশ্চেনটা, দেখো তুমি যদি ভালো করে দেখো 9 নম্বর কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন রিপিট আছে। ঠিক আছে? একই কোশ্চেন আছে, 2 নম্বর কোশ্চেন আর 9 নম্বর কোশ্চেনটা সেম আছে। 2 নম্বর কোশ্চেনও ছিল সিএফও, এখানেও আছে সিএফও, একই কোশ্চেন। ঠিক আছে? তো এটা আমি আর পড়ছি। ঠিক আছে? আর হচ্ছে এক্সপ্লেন দ্য লিমিটেশন অফ প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যাজ দ্য গোল অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এখানে দিয়েছে প্রফিট ম্যাক্সিমাইজেশন গোলটা। লাস্ট কোশ্চেন এখান থেকে,
ডিস্টিংগুইশ বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন এন্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অবজেক্টিভস অফ এ ফার্ম। এই কটা কোশ্চেন তোমাকে রেডি করতে পড়তেই হবে। কটা কোশ্চেন আগে আগে ভালো করে রেডি করো, কারণ এখান থেকে তোমাকে 5 নম্বর একটা থিওরি লিখতেই হবে, দুটো দেবে, এখান থেকে দুটো দিয়ে দেবে। এরপর দেখো বেসিক কনসেপ্ট থেকে একটা চ্যাপ্টার দিয়েছি, ঠিক আছে? তো তো এখানে এখানে কি 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 থিওরি পড়তে হবে? ডিসকাস দ্য রোল অফ রিটেন আর্নিংস অ্যাজ আ সোর্স অফ কর্পোরেট রিটেন আর্নিংস সম্পর্কে তুমি পড়বে থিওরি। তো যে হোয়াট ডু মিন বাই টাইম ভ্যালু অফ মানি, হোয়াট আর ইটস রিজন। একটা শর্ট নোটস পড়বে কমার্শিয়াল পেপার। তারপর পড়বে ব্রিফলি এক্সপ্লেন হাউ দ্য রিস্ক রিটার্ন ট্রেড অফ প্লে আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ফিনান্সিয়াল ডিসিশন মেকিং। তারপর বলছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ টাইম ভ্যালু অফ মানি ইন ফিনান্সিয়াল ডিসিশন মেকিং। এখান থেকে এইটুকুই পড়বে। ওয়ার্কিং ক্যাপিটাল থেকে তোমার পরীক্ষাতে থিওরি লিখতেই হবে, কম্পালসারি থিওরি লিখতে হবে, 10টা মতো তোমাকে লিখতেই হবে। ইভেন এরকম হতে পারে 15 নম্বর থিওরি লিখতে হচ্ছে, এরকম হতে পারে 10 থেকে 15 নম্বর মতো থিওরি লিখতেই হবে তোমাকে। তো দেখো কি বলেছে, হোয়াট ডু মিন বাই ওয়ার্কিং ক্যাপিটাল, হোয়াই ইজ ওয়ার্কিং ক্যাপিটাল নেসেসারি ফর বিজনেস। এই কোশ্চেনটা ভালো করে করবে। ডিসকাস দ্য ভেরিয়াস সোর্স অফ ফাইন্যান্স টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ভেরিয়াস সোর্স অফ ফাইন্যান্স, ঠিক আছে? তো যদি এক্সপ্লেন ওয়ার্কিং ক্যাপিটাল সাইকেল, এটাকে ঘুরিয়ে বলতে পারে অপারেটিং সাইকেল, মানি ব্লক পিরিয়ড অফ ওয়ার্কিং ক্যাপিটাল, সব বলতে পারে, ঘুরিয়ে ঘুরিয়ে নাম বলতে পারে। ব্রিফলি ডিসকাস দ্য ডিফারেন্ট স্ট্র্যাটেজিস অফ ফিনান্সিং কারেন্ট অ্যাসেটস উইথ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। দেখো আমি ডিফারেন্ট স্ট্র্যাটেজি অফ ফাইন্যান্সিং কারেন্ট অ্যাসেট, ডিফারেন্ট স্ট্র্যাটেজির নামগুলো দিইনি, ঠিক আছে? তুমি কিন্তু এই কোশ্চেনগুলোর নামগুলো এমন ঘুরিয়ে দিতে পারি, বলতে পারি যে এই অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ, কনজারভেটিভ অ্যাপ্রোচ, এইগুলো এরকম নাম বলতে পারে। কেন ওই আমি কেন ডিফারেন্ট স্ট্র্যাটেজি বলে, এর মধ্যেই সমস্ত অ্যাপ্রোচ গুলো লেখা আছে, ঠিক আছে? বলছে হোয়াট আর দ্য ভেরিয়াস সোর্সেস অফ ফাইন্যান্স টু মিট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটা পড়বে। নেক্সট পড়বে ইন রিসিভেবল ম্যানেজমেন্ট ডিসকাস দ্য এফেক্ট অফ লেন্থেনিং এন্ড শর্টেনিং অফ দ্য ক্রেডিট পিরিয়ড অফ ডেটার্স এন্ড ইটস ইম্প্যাক্ট অন প্রফিটেবিলিটি অফ দ্য ফার্ম। Next question পড়বে what is receivable management, discuss the advantages of creating receivable, state the factors determining the size of receivable. Next question পড়বে what factors are to be considered, ঠিক আছে, in determining the working capital need of a firm. 15 write a short note on the recommendation of Chode committee, ঠিক আছে? তো লাস্ট কোশ্চেন রাইট আ শর্ট নোট অন রেকমেন্ডেশন অফ ট্যান্ডন কমিটি রিগার্ডিং ব্যাংক ফাইন্যান্সিং। দেখো এর এর মানে এর অ্যান্সার আমাদের রেডি করা আছে, বেঙ্গলি ভাষা ইংলিশ ভাষা দুটোরই অ্যান্সার রেডি করা আছে, ঠিক আছে? তোমাদের যদি অ্যান্সার দরকার হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার দরকার আছে। এবং এই ভিডিওটা যদি 100 লাইক হয়ে যায় তাহলে কিন্তু আমরা কিন্তু এর পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবে। তো পিডিএফটা পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক আছে, লিংকটা জয়েন করো, ওখানে পিডিএফটা চলে যায়, ইংলিশ পিডিএফ এবং বেঙ্গলি পিডিএফ, তোমাদের যার যেটা লাগবে। ইংলিশে কারণ ইংলিশে লাগলে ইংলিশ বলবে, বেঙ্গলি লাগলে বেঙ্গলি বলবে, ঠিক আছে? আমাদের যে কোচিংয়ে যে স্টাডি ম্যাটটা দেওয়া হয়েছিল ইংলিশে, যারা ইংলিশে পড়তে ইংলিশের পিডিএফ আর বেঙ্গলি পিডিএফ, তো ওখানে দিয়ে দেবো, তোমরা খুঁজে নিয়ে অ্যান্সার করে নিতে পারবে, ঠিক আছে? তো বা তোমাদের যদি দরকার হয় তোমরা প্রিন্টও করিয়ে নিতে পারবে, কারণ পড়ার জন্য ফোন দেখে তো আর পড়া যায় না, তো তোমাকে প্রিন্ট করিয়ে নিতেই হবে, ঠিক আছে? তো তো যাই হোক এটা বলার ছিল, কিন্তু কি বললাম তখনই পাবে 100টা লাইক হতে হবে, না হলে কিন্তু এর পিডিএফ পাওয়া যাবে না। ডিভিডেন্ড পলিসি কি কোশ্চেন পড়বে? ডিসকাস দ্য প্রোস এন্ড কনস অফ স্ক্রিপ ডিভিডেন্ড। নেক্সট পড়বে ব্রিফলি ডিসকাস দ্য ফ্যাক্টরস টু বি কনসিডার বিফোর ফ্রেমিং দ্য ডিভিডেন্ড পলিসি অফ এ কোম্পানি। হোয়াট আর দ্য assumption and criticism of Walter model of dividend policy. এবার লিভারেজ চ্যাপ্টার কি পড়বে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রেডিং অন ইকুইটি, ভালো করে পড়বে ট্রেডিং অন ইকুইটি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্রেডিং অন ইকুইটি। What do you mean by EBIT EPS analysis? Discuss its importance in financing decision. তারপরে ডিসকাস দ্য সিগনিফিকেন্ট অপারেটিং লিভারেজ এন্ড ফিনান্সিয়াল লিভারেজ, সিগনিফিকেন্টটা পড়ে নেবে, মানে সম্পর্কে একটু পড়বে অপারেটিং লিভারেজ ফিনান্সিয়াল লিভারেজ। What do you mean by optimum capital structure and what are its features? Next question. What do you mean by EBIT EPS analysis? আগেই দিয়েছি। State any 5 factors to be considered determining capital structure. এবার চলে আসি ক্যাপিটাল রাইটিং চ্যাপ্টারে। এখানে কি শর্ট নোটস পড়বে অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন, ক্যাপিটাল রিশনিং, ঠিক আছে? এই দুটো শর্ট নোটস পড়ে নেবে। তারপর পড়বে হচ্ছে হোয়াট ডু মিন বাই ক্যাপিটাল রাইটিং। তারপর পড়বে হোয়াট ডু মিন বাই ইন্টারনাল রেট অফ রিটার্ন, ডিসকাস ইটস অ্যাকসেপ্ট এন্ড রিজেক্ট রুল। তারপর পড়বে যখনই তুমি কোনো মেথডগুলো পড়বে তার সবসময় সুবিধা অসুবিধা অবশ্যই পড়বে, দুটো দুটো করে হলেও পড়ে রাখবে। কারণ যখন তুমি ধরো বলে শর্ট নোটস লিখো ইন্টারনাল রেট অফ রিটার্ন, তাহলে তোমাকে তো ইন্টারনাল রেট অফ রিটার্ন সম্পর্কে 2 লাইন লিখতে হবে, দুটো সুবিধা দিয়ে দিলে, দুটো অসুবিধা দিয়ে দিলে, আর অ্যাকসেপ্ট রিজেক্টেড ইয়েটা বলে, তাহলে একদম পুরো পারফেক্ট হয়ে গেল।
অনেকটাই বড় হয়ে গেল অ্যান্সারটা, ঠিক আছে? তো এইভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। বলছে হোয়াট আর দ্য ডিস্টিংগুইশিং ফিচার্স অফ ক্যাপিটাল বাইডিং ডিসিশন, এটা পড়বে। তারপর ডিফাইন ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট অ্যান্ড মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, ব্রিফলি ডিসকাস দেয়ার সিলেকশন ক্রাইটেরিয়া বেসড অন এনপিভি। তারপর ডিসকাস দ্য এফেক্ট অফ ইনকাম ট্যাক্স, স্যালভেজ ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড ডেপ্রিসিয়েশন অন ক্যাশ ইনফ্লো অফ আ প্রজেক্ট আন্ডার কনসিডারেশন। নেক্সট কোশ্চেন পড়বে ডিফাইন ইন্টারনাল রেট অফ রিটার্ন অ্যান্ড ডিসকাস দ্য ইউটিলিটি অফ আইআরআর অ্যাপ্রোচ ফর ইনভেস্টিং ডিসিশন মেকিং। নেক্সট কোশ্চেন what are the merits and demerits of payback period method of capital expenditure decision? Next question, explain the concept of profitability index in the context of capital expenditure decision. Next question, what do you mean by accounting rate of return method, মানে ARR method? State the accept reject rule of this method. Last question, state any true advantage and disadvantage of net present value. The difference between IRR and এনপিভি মানে ইন্টারনাল রেট অফ রিটার্নের সঙ্গে নেট প্রেজেন্ট ভ্যালুর পার্থক্যটা পড়বে। তবে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল রেশনিং, ক্যাপিটালের ইম্পর্টেন্সটা পড়বে। হাউ ইজ ইট অ্যাপ্লাই ইন ক্যাপিটাল বাইডিং ডিসিশন, কস্ট অফ ক্যাপিটাল থেকে পড়বে। হোয়াট ডু মিন বাই ইমপ্লিসিট অ্যান্ড এক্সপ্লিসিট কস্ট অফ ক্যাপিটাল, আর রাইট এ শর্ট নোট অন মার্জিনাল কস্ট অফ ক্যাপিটাল। ব্যাস এইটুকুই ছিল, আর কিছু নেই। এই থিওরিগুলো ভালো করে রেডি করো। আমি তোমাদের বারবার করে বলবো 3টে চ্যাপ্টার থিওরিটা ভালো করে ফোকাস করো। কি কি? ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থিওরি ভালো করে পড়ো, ওয়ার্কিং ক্যাপিটাল পড়ো, ক্যাপিটাল বাইডিং পড়ো, 3টে চ্যাপ্টার থিওরি পড়ো। যারা খুব অঙ্ক পারবে, অঙ্ক নিয়ে কোনো ভয় নেই, ঠিক আছে? তাহলে তোমরা এই 3টে থিওরি আগে ভালো করে রেডি করো, এই 3টে চ্যাপ্টার থিওরি ভালো করে রেডি করো আগে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে, হেল্পফুল হয়ে থাকে, তোমরা ভিডিওটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে পারলে ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? এর পরবর্তী ভিডিও যেটা আমাদের আসবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্র্যাকটিক্যাল সামের ভিডিওটা আসবে, সাজেশন, প্র্যাকটিক্যাল সামের সাজেশনটা আসবে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে মক টেস্ট পেপার আসতে থাকবে।